তোমরা ঘুরে বেড়াচ্ছ, তাদের টাকায় গাড়ি চলছ, পাজোরা গাড়ি, BMW গাড়ি কোথায় পাচ্ছ? এসব গাড়ির দাম কত? আমার নেতা কর্মীর উদ্দেশ্যে বলতে চাই, যারা দুর্দিনে ছিলেন আমার কাছে অবশ্যই তাদের মূল্যায়ন হবে, অবশ্যই মূল্যায়ন হবে। দুর্দিনে যারা আছেন, আল্লাহ যদি আমাকে সহায় করে, সুযোগ দেয়, তাদের ব্যবসা বাণিজ্য আর্থিক সমস্ত সুযোগ সুবিধা যারা আন্দোলনে ছিলেন, যারা মামলা খেয়েছেন, যারা জেল খেটেছে, তারা অবশ্যই শুটিং করা চলবে না। সাথী বন্ধুগণ, আজকে বৈষম্যের বিরোধী ছাত্ররা একটি রাজনৈতিক দল করেছে, জাতীয় নাগরিক কমিটি এনসিপি। তারা কোটি কোটি টাকার চাঁদাবাজি করেছে, তারা কোটি কোটি টাকার দুর্নীতি করছে, তারা ভালো সাজছে। ওদের নেতা সার্ভিস আজকে দেখলাম 100 গাড়ি তার নিজের এলাকায় গেছে। টাকা কোথায় পেল? তোমার বাপ পেটি মধ্যবিত্ত পরিবার। আজকে কোটি কোটি টাকা খরচ করে কাউন্সিল করতেছো, কমিটি ঘোষণা করছো, টাকা কোথায় হয়? আজ বসুন্ধরা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, হাবিব গ্রুপ, যারা শেখ হাসিনা দোষক ছিল, আজ তাদের টাকায় তোমরা দল করছো, তাদের টাকা নিয়ে তোমরা ঘুরে বেড়াচ্ছ, তাদের টাকায় গাড়ি চলছ, পাজোরা গাড়ি, BMW গাড়ি কোথায় পাচ্ছ? এসব গাড়ির দাম কত? আজকে বিভিন্ন ষড়যন্ত্র করছে। আমরা জোর করে ক্ষমতায় যেতে চাই না। আজকে কয়েকটি জামাত, একসময় আমাদের সভাপতি ছিল, জামাতও ষড়যন্ত্র করছে, নির্বাচন হতে দেবে না। নির্বাচন না হয় কিসের সংস্কার? বৈন আহমেদ সংস্কার করেছিল, সেই সংস্কার আওয়ামী লীগকে রেখেছে, পার্লামেন্টে কি পাস করেছে? আমরাও সংস্কার চাই। আজ থেকে 2 বছর পূর্বে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে আমাদের নেতা তারেক রহমান 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন। এই 31 দফায় বাংলাদেশের উন্নয়নের চাবিকাঠি, এই 31 দফায় মানুষের মুখের হাসি ফোটানোর চাবিকাঠি, এই 31 দফায় মানুষের পেট ভরানোর চাবিকাঠি। 31 দফার মধ্যে কৃষকের সমস্যা আছে, 31 দফার মধ্যে শ্রমিকের সমস্যার সমাধান আছে, 31 দফার মধ্যে ছাত্রদের সমস্যার সমাধান আছে, 31 দফার মধ্যে মধ্যবিত্ত পরিবারের সমস্যার সমাধান আছে। তাই 31 দফার বাইরে বাংলাদেশে কোন সংস্কার হতে পারবে না, পারবে না, পারবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে যারা আন্দোলনের কথা বলে, যারা বড় বড় কথা বলতেছে এনসিপি, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়, কোথায় ছিলা? কোথায় ছিলা? তোমাদের 6 জনকে গ্রেপ্তার করলো ডিবি, লিখিত দিলে আর আন্দোলন করবো না। বিএনপি নেতারা 40 দিন, 50 দিন, 60 দিন রিমান্ডে থেকেছে, কোন লিখিত জিনিস আদায় করতে পেরেছে ডিবি? একদিনের মধ্যে লিখিত দিলে আন্দোলন করবো না। আন্দোলন কারা করলো? আন্দোলন করলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিল। আন্দোলন করলো শ্রমিকরা, আন্দোলন করে দেশের ছাত্র জনতা। তোমরা শুধু আন্দোলন প্রথম অবস্থায় কোটা সংস্কার আন্দোলন করেছে, আর 16 বছর ধরে বিরোধী দল আন্দোলন করছে। এই আন্দোলনে বিএনপি 427 জন নেতাকর্মী হত্যা হয়েছে। তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র হত্যা হয়নি, হত্যা হয়েছে বেসরকারি। আজকে দল করছে এনসিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের নিয়ে, এই করে কোনো লাভ হবে না। আমার থানার একজন নেত্রী আছে ওই 6 জনের মধ্যে,
আমি ঢাকায় শুনলাম তার বাপ একটা হাই স্কুলের হেডমাস্টার, তার চাকরিটা দেয় আমার বাপের। সেই মেয়ে 3 কোটি টাকা দিয়ে ধানমন্ডিতে নাকি ফ্ল্যাট কিনেছে। কোথায় টাকা পেল? কি হারে চাঁদাবাজি করছে এরা? ভয় দেখাচ্ছে। ডিসি অফিসে বসে থাকে, এসপি অফিসে বসে থাকে, ইউনো অফিসে বসে থাকে, ওসির কাছে বসে থাকে। আমি আমার নেতা কর্মীর উদ্দেশ্যে বলতে চাই, আগামীতে আর কোন টিসিবি বিলি করবেন না। কোন টিসিবি আপনি 10 জনকে দেবেন আর 10 জনকে দিতে পারবেন না, তারা অসন্তুষ্ট হবে। এটা তারেক রহমানের নির্দেশ। আপনারা দিলেও কোন টিসিবি রিলিফ আপনারা নেবেন না। চেয়ারম্যানের ভোটের মাথার থেকে সরান। আগামীতে পার্লামেন্ট নির্বাচন করে দৌলতপুরের আসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে উপহার দিতে হবে। সেই ব্যবস্থা আপনারা খরচে নির্বাচন করতে হবে। আরেকটি কথা বলি, আপনারা জানেন দৌলতপুরে একটি ছোট গ্রুপ বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করতেছে। এরা নাসির সাহেবের সঙ্গেও ছিল না? নাসির সাহেবের সঙ্গে তারাই আবার নতুন করে বিভিন্ন কোন সময় ওই ঢাকার প্লেয়ার হায়াত দেওয়ার চেষ্টা করতেছে। দৌলতপুরের মানুষ, দৌলতপুরের বাকি মানুষের সাথে যারা মিশে, তার বাইরে কাউকে মেনে নেবে না। হ্যাঁ, মোহাম্মদ সরকার আপনি আসেন, আলতাফ সাহেব আপনি আসেন। আপনারা তো হায়ার পার্টি খুঁজেন কেন? আপনারা নিজেরা নেতা, নিজেরা পারেন না, কারণ আপনাদের ভয় আছে। এই 16 বছর যখন নেতা কর্মীর উপর অত্যাচার হয়, আলতাফ সাহেব ইলেকশন করে হেরে যাওয়ার পর তাবলিগে চলে গেছেন, নেতা কর্মীর খোঁজ দেন নাই। নিছেন? আমি এসে খোঁজ দিয়েছি। 18 সাল থেকে যখন একটা মামলা হলো, কে হাইকোর্টে শুয়ে থেকে জামিন করেছে? কে হাইকোর্টে বসে থেকে জামিন করেছে? কে টাকা দিয়েছে? কোন খোঁজ দিয়েছেন? এখন সুদিন দেখছেন, সামনে আসার চেষ্টা করছেন। কিন্তু আসেন, আমার আপত্তি নাই। হায়ার পার্টি আনার চেষ্টা করেন, আপনারা আসেন। দৌলতপুরের মাটিতে বাস করেন, দৌলতপুরের মানুষের সাথে থাকেন, দৌলতপুরের মানুষের সাথে মিশেন। আপনি নমিনেশন নিয়ে আসেন, অবশ্যই আমিও ভোট করব। তারেক রহমান যাকে লোক ধানের শীষ দেবে, আমরা প্রত্যেককে তার পিছনে ভোট করে আমরা তারেক রহমান খালেদা জিয়াকে দৌলতপুরের মাটি, শহীদ জিয়ার ঘাঁটি, খালেদা জিয়ার ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি আমরা প্রমাণ করে এই আসনের থেকে এমপি বানিয়ে আমরা তাদের হাতে তুলে দেব। আরেকটি কথা বলি, বিএনপির সময় খলসুন্ডি ব্রিজ হয়েছে, হয় নাই? খলসুন্ডি কলেজ হয়েছে, খলসুন্ডি কলেজের বিল্ডিং হয়েছে, খলসুন্ডি রাস্তা হয়েছে। খলসুন্ডির মানুষ ওই বারখাতা, পীরমণি হয়ে, তারাগুনি হয়ে, আমার গ্রাম হয়ে দৌলতপুর যেত। পাকা রাস্তা হয়েছে বিএনপির সময়। এই দৌলতপুর খারাপ একক নেতৃত্ব রেজা আহমেদের বাচ্চমূল্য আছে। এই দৌলতপুর খেলায় বিএনপিও হতে পারে না। সংগ্রামী সাহায্য বন্ধন বাংলাদেশ জাতীয় দল প্রতিশোধের মধ্যে দিয়ে সারা বাংলাদেশে একটি শক্তি পার হতে হবে। সেই পার হওয়ার জন্য কে আপনার আন্দোলন করেছে, কে আন্দোলন করে নাই? আমরা আন্দোলন তো করেছি কয় হাজার লোক, নয় 10,000 লোক, নয় 5,000 লোক আন্দোলন করেছি। আমাদের তো লোক ভোট লাগবে, 2 লাখ 3 লাখ ভোট লাগবে। তার কারণ আমাদের সবাইকে দরকার। যারা কষ্ট করেছেন, যারা আগে ছিলেন, তাদের সম্মান আমাদের নেতা রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ তার নিজের কাছেই আছে, তার সম্মান করতে হয়।